ফুলঝুরি বনে বল্টু শিয়াল তার একমাত্র ছেলে শিকু শিয়ালকে নিয়ে বাস করত। বল্টু শিয়াল রিকশা চালিয়ে তার সংসার চালাতো। কিন্তু বল্টুর ছেলে শিকু ছিল খুবই লোভী আর অবাধ্য। শিকু বনের বড়দের কোনো কথাই শুনতে চাইতো না। একদিন শিকু শিয়াল তার বাবাকে বলে, বাবা, ও বাবা, আমার 100 টাকা লাগবে। বিল্লু চাচার ছেলের হাতে দেখলাম অনেক সুন্দর একটা বল। আমিও বল কিনবো বাবা, আমাকে টাকা দাও, তাড়াতাড়ি করে টাকা দিয়ে দাও। ওরে বাপরে, আমার কাছে 100 টাকা যে নেই। সারাদিন রিক্সা চালিয়ে মাত্র 50 টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আমাকে সংসার চালাতে হবে। আমি তোকে কোনো বল কিনে দিতে পারবো না। কি বললে কি তুমি? তুমি কিনা টাকা দিতে পারবে না? সত্যি তুমি বাবা নামের কলঙ্ক। কোনো কিছুই তুমি দিতে পারবে না। তাহলে জন্ম কেন দিয়েছো? হ্যাঁ, ধুর বাবা, আমার আর ভালোই লাগে না। মেজাজটাই দিল একদম খারাপ করে। এই বলে শিকু রাগ করে সেখান থেকে চলে যায় আর একটি গাছের নিচে বসে থাকে। ওই পথ দিয়ে যাচ্ছিল এক কুকুর। তার মুখে ছিল একটি আইসক্রিম। আইসক্রিমটি দেখে শিকু বলল, কি রে, এই গরমের মধ্যে আমি হাঁপিয়ে মরছি, আর তুই কিনা আরাম করে আইসক্রিম খাচ্ছিস? দে দে, আইসক্রিমটা আমাকে দিয়ে দে। এই বলে শিকু শিয়াল কুকুরের মুখ থেকে আইসক্রিমটি কেড়ে নেয়। আরে আরে, এটা তুই কি করলি? আমি 5 টাকা দিয়ে এই আইসক্রিমটা কিনেছি, আমার অনেক গরম লেগেছে বলে, আর তুই কিনা আমার হাত থেকে কেড়ে নিলি। আমি আমি এক্ষুনি তোর বাবাকে গিয়ে তোর নামে বিচার দিচ্ছি। আমার আইসক্রিম খাওয়া বের করছি আমি। এই বলে কুকুর ছানাটি বল্টু শিয়ালের কাছে যায় আর শিকুর ব্যাপারে সব কথা খুলে বলে। এরপরে যদি তোমার ছেলে আমার সঙ্গে আর কখনো এমনটা করে, তাহলে আমি কিন্তু একদম ছেড়ে দেব না। না, এই অবাধ্য ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। পড়াশোনায় তো ক আর ঠ, সারাদিন শুধু আড্ডা দিয়ে বেড়ায়। এই ছেলে কি আমার কথা কোনোদিনই শুনবে না? কিরে শিকু, এতক্ষণে বাড়িতে ফিরলি? আজ নাকি তুই কুকুর ছানার আইসক্রিম কেড়ে খেয়েছিস? কেন কেন এমন কাজ করেছিস? এই এই, তুমি একদম কথা বলবে না। তুমি তো কোনোদিনই আমার পছন্দের জিনিস কিনে দিতে পারোনি, আবার বড় বড় কথা বলছো। আমার যা খুশি আমি তাই করব। এই বিষয়ে তুমি আমাকে একদম জেরা করবে না। এইসব জেরা আমার একদম পছন্দ না, বুঝতে পেরেছো? এই বলে শিকু শিয়াল ঘরের ভেতরে চলে যায়। একদিন শিকু শিয়াল একটি পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়তে থাকে। পেয়ারা গাছটি ছিল বাঘিনীর। বাঘিনী পেয়ারা পাড়ার আওয়াজ শুনে তার ঘর থেকে বেরিয়ে আসে। কে রে, কে? আমার পেয়ারা পাড়ছে কে? এই এই এই, তুই? হ্যাঁ রে, তুই বল্টুর ছেলে না? এই ছেলে, এই তুই আমাকে না বলে আমার গাছ থেকে পেয়ারা পাড়ছিস কেন বলতো? তুই তো বড় লোভী একটা ছেলে। দাঁড়া দাঁড়া, আমি তোকে তোর বাবার কাছে নিয়ে যাব। কেন তুই না বলে আমার কাছে পেয়ারা পেড়েছিস? হ্যাঁ হ্যাঁ, যাও না, তাতে আমার কিছু আসে যায় না। আমি আমার বাবার কোনো কথার দামই দেই না। আমি কি আমার বাবাকে ভয় পাই নাকি? কত শখ, বাবাকে বলবে। যাও যাও, বলো গিয়ে। এই বলে শিকু শিয়াল কয়েকটা পেয়ারা নিয়ে সেখান থেকে চলে যায়। কি অবাধ্য ছেলে রে বাবা! আর একবার বল্টুর ছেলেকে দেখলে ঠ্যাং একদম ভেঙে দেব। একটা কথাও মাটিতে পড়তে দেয় না, বড়দের মুখে মুখে শুধু তর্ক করে। উফ, বেয়াদব ছেলে একটা। এই বলে বাঘিনী ঘরে চলে যায়। এভাবে বল্টু শিয়ালের ছেলে শিকু শিয়াল বনের কারো না কারো জিনিস নিয়ে বাড়িতে চলে আসে, আর বনের সবাই বল্টু শিয়ালের বাড়িতে এসে তার ছেলের নামে বিচার দিয়ে যায়। একদিন শিকু শিয়াল তার বাবার কাছে সাইকেলের জন্য বায়না ধরে। বাবা, এই বাবা, আমাকে সাইকেল কিনে দাও, নইলে কিন্তু আমি স্কুলে যেতে পারবো না। সবাই সাইকেলে করে স্কুলে যায়। কি হলো, সাইকেলের কথা শুনে মুখ কি তোমার বন্ধ হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে আমি তো সব সময় মুখ বন্ধ করেই রাখি। আজ পর্যন্ত তুই আমার কোনো কথা শুনেছিস? তোকে সাইকেল কেমন করে আমি কিনে দিব? সারাদিন রিক্সা চালিয়ে আমি কত টাকাই আর পাই। এই তো সেই দিনই বলের জন্য বায়না ধরলি। আমি 2 দিন না খেয়ে
তোকে বল কিনে দিলাম। বাবারে, সাইকেলের যে অনেক দাম, আমি কি করে তোকে সাইকেল কিনে দিব? শোনো বাবা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমাকে তুমি যেখান থেকে পারো সাইকেল এনে দাও, নইলে কিন্তু আমার সাথে কোনো কথাই বলবে না। তোর যা খুশি তুই তাই কর, আমি তোর সাথে কথা বলতেও চাই না। তোর মতো অবাধ্য ছেলে আমি আমার লাইফেও দেখিনি। আমি চললাম শুতে, তুই থাক এখানে বসে। এই বলে বল্টু শিয়াল ঘুমাতে চলে যায়। আর শিকু সারা রাত বারান্দায় বসে পার করে দিল। সকাল হতেই শিকু তার বাবাকে আবারও বলল, এই বাবা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমাকে সাইকেল কিনে দিবে কিনা বলো। না, আমি তোকে সাইকেল কিনে দিতে পারবো না। তোর সব কথাই আমাকে শুনতে হবে নাকি? টাকা রোজগার করতে হয়, টাকা হেঁটে হেঁটে পকেটে আসে না। কি বললে তুমি? তুমি পারবে না? এ কথা বলে শিকু তার বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই শোনো, সাইকেল যখন তুমি দিতেই পারবে না, তখন তুমি এই বাড়িতেও থাকতে পারবে না। তুমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মতো বাবার আমার কোনো প্রয়োজন নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কি, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? তুই আমার ছেলে হয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি? ঠিক আছে, তুই থাক এ বাড়িতে, আমি চলে যাচ্ছি। এই বলে বল্টু শিয়াল বাড়ি থেকে বেরিয়ে যায়। এভাবেই কেটে যায় কিছুদিন। হঠাৎই শিকু ভীষণ অসুস্থ হয়ে যায়। বাবা, বাবা তুমি কোথায়? তুমি তুমি চলে এসো বাবা। আহ বাবা, আমি তোমার সাথে ভীষণ অন্যায় করেছি, তার ফল আমি এখন পাচ্ছি। বাবা তুমি চলে এসো। হে সৃষ্টিকর্তা, তুমি আমার বাবাকে ভালো রেখো। এসব কথা বলতে বলতে শিকু শিয়াল সেখানেই মারা যায়। আর শিকুর মৃত্যুর কথা তার বাবা বল্টু শিয়াল শুনতে পায় আর এসে শিকুর লাশ নিয়ে ভীষণ কান্না করতে থাকে। আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না, আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আইলাম আর গেলাম, খাইলাম আর পাইলাম বন্ধু, কোনটা আসল কোনটা নকল কিছুই বুঝলাম না। কত স্বপ্ন দেখি আমি এবারে রাজা হব, কিন্তু স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাচ্ছে, পূরণ আর হচ্ছে না। আগে না হয় শিকারি খুঁজি, পরে রাজা হওয়ার কথা ভাববো। এই বলে মিচকে শিয়াল শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে সে একটি মাঠে একটি ছাগলকে দেখতে পায়। আমি কি এমনি বলি? মিচকের মিশন কখনো মিস হয় না, কপাল আমার বলতেই হবে। যাই, ছাগলের সাথে একটু মোলাখেত করে আসি। এই বলে শিয়াল ছাগলের কাছে যায়। হাই বেবি, কেমন আছো তুমি? তোমার সাথে একটু মোলাখেত করতে এসেছি। তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি এখানে কি মতলবে এসেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ও তাই বুঝি? বাহ, তোমার আইডিয়া তো দেখছি পাক্কা কারেন্টের মতো। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, তাই আমি এখন তোমাকে খেয়ে পেট ভরাবো। শোনো মিচকে ভাই, তুমি আমাকে একা পেয়ে আমাকে খেতে চাইছো? আমি কিন্তু এখনই রাজা সিংহকে গিয়ে সব কথা বলে দেব। তোমার মন যে এত নোংরা তা তো আমি জানতামই না। তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি এক্ষুনি আমার সামন থেকে চলে যাও। আরে বোকা ছাগল, তুই তো এ কথাগুলো রাজাকে বলার মতো সুযোগই পাবি না। সুযোগ পেলে তবেই না বলবি, তার আগেই তো আমি তোকে আমার পেটে ভরে দিব। না না, আমি আর সময় নষ্ট করতে চাই না, খাওয়াটা শুরু করেই দেই এবার। মিচকে শিয়াল ছাগলের কাছে যেতেই ছাগল দৌড়ে সেখান থেকে যেতে থাকে। আর তখনই কিংকং এর সাথে তার দেখা হয়। কিংকং ভাই, কিংকং ভাই, আমাকে আমাকে বাঁচাও। আমাকে ওই মিচকে ভাই খেতে চাইছে। বদমাশ মিচকের হাত থেকে আমাকে আমাকে তুমি বাঁচাও। কি বলছো কি তুমি?
মিসকে কি এ বনের নিয়ম কানুন কিছুই জানে না? এ বনের পশু পাখিকে শিকার করা রাজার নিষেধ আছে। ও রাজার কথা অমান্য করে তোমাকে খেতে চেয়েছে। তুমি কিছুই ভেবো না, তুমি তোমার ডেরায় ফিরে যাও। আমি এই কথাটা এক্ষুনি রাজাকে বলছি। এরপর ছাগল সেখান থেকে চলে যায়। আর কিংকং রাজার সিংহের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এসব দূর থেকে মিচকে দেখে বলে, ওরে ওরে কুটনি ছাগল, দিলি তো আমার নামে বদনাম করে। তবে যতই তুই আমার নামে কটু কথা বলিস না কেন, আমি কিন্তু এ বনের রাজা হয়েই ছাড়বো, এই আমি বলে দিলাম। এসব কথা বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কিংকং সিংহ রাজাকে মিচকের ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে সিংহ রাজা ভীষণ রেগে যায়। কি, এই মিচকের এত বড় সাহস? ও আমার নিয়ম কানুন অমান্য করে। এই, কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে মিচকে আমার সামনে হাজির কর। এই অন্যায় কাজ করার জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব। সিংহ রাজার কথা মতো প্রজাপতি মিচকে শিয়ালকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক সময় প্রজাপতি নদীর ধারে চলে যায় আর মিচকে শিয়ালকে দেখতে পায়। মিচকে শিয়াল সেখানে আরাম করে ঘুমাচ্ছে। হায় রে ঘুম, কি আরাম করে ঘুমাচ্ছে। এই যে মিচকে ভাই, শুনতে পাচ্ছেন? ও মিচকে ভাই, এই যে তাড়াতাড়ি উঠুন। এই কে রে? এই, তুই আমার মাথার উপরে এভাবে ডাকাডাকি করছিস কেন? দেখছিস না আমি আরাম করে নদীর পাড়ে ঘুমাচ্ছি, আর তুই কিনা এসে মিসকে মিসকে করছিস? কেন ডাকছিস বল দেখি। তোমাকে ডাকতে আমার বয়েই গেছে। শোনো, সিংহরাজ আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকার জন্য। তুমি তাড়াতাড়ি করে সিংহরাজার কাছে যাও। নিশ্চয়ই কোনো কুকাজ করেছো, তার জন্যই হয়তো তলব করেছে। এই আমি চলি। এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায়। এই সিংহরাজা হলো এক প্রকার টেরা প্রাণী, যখন তখন তলব করে বসে। আরে 2 দিন পর তো আমি হব এ বনের রাজা, তখন আমি করব হুকুম আর তোরা করবি কাজ। সিংহরাজা, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শুনলাম তুই নাকি গতকাল আমার বনের ছাগলকে খেতে চেয়েছিলি। তুই কি জানিস না আমার বনের কোনো পশু শিকার করা নিষেধ? এইসব মিথ্যা কথা রাজা। আমি ছাগল বোনকে নিজের বোনের মতো ভালোবাসি। আমি তো ছাগলের সাথে লুকোচুরি খেলছিলাম, আর ও ভেবে নিয়েছে আমি ওকে খেতে চেয়েছি। এত বড় মিথ্যে কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি তো এ বনের সবারই খেয়াল রাখি, আর আমার নামে এমন মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কাঁদিস না। আসলে আমার তো সবার কথাই শুনতে হয়। তুই আবার আমার কথায় কোনো কিছু মনে করিস না। ঠিক আছে, এবার তুই যেতে পারিস। এরপর মিচকে সেখান থেকে চলে যায়। তারপর সে বাঘের কাছে যায়। বাঘ মামা, বড় কষ্টে আছি গো। এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমার জীবনটাই শেষ। এই রাজার এসব নিয়ম আর আমি মেনে নিতে পারছি না। আরো শুনলাম তুমি নাকি কি সব করে বেড়াচ্ছ, এটা নিয়ে তো রাজার কাছে হইচই পড়ে গেছে, তাই তোমাকে বলতে এলাম। এই, আমি আবার কি করলাম? আমি তো রাজার হুকুম সব সময় মেনে চলি। তার হুকুম মতো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। এখন তো শুধু বনের ঘাস লতা পাতা খেয়ে জীবন বাঁচাই। তুই বল, আমাকে ওই রাজা কিভাবে ছাগলের মতো বানিয়ে রেখেছে, আর আমাকে নিয়ে এত কথা। না, আজ রাজার সাথে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। রাজা হয়েছে দেখে কি বনের মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ মামা, যাও, আমিও তোমার পিছু পিছু যাচ্ছি। দিলাম তো ঝামেলা বাঁধিয়ে। এবার সিংহরাজা আর বাঘ মামা দুজন লড়াই করবে, আর লড়াই করে ওরা ওপারে চলে যাবে, আর আমি হব এ বনের রাজা। যাই, দেখে আসি কেমন চলছে লড়াই। বন্ধুরা, তোমরাও দেখতে থাকো এরপর কেমন লড়াই হয়। এই সিংহ, তোকে আর আমি রাজা বলে মানি না। তুই যা বলবি তাই হবে নাকি? আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না। আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি?
তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর মিচকে তা আড়াল থেকে দেখে হাসতে থাকে। এর সবকিছুই খেয়াল করছিল বনের প্রজাপতি। তখন প্রজাপতি সিংহ রাজা আর বাঘকে বলে, সিংহ রাজা, আপনারা থামুন, থামুন আপনারা। আপনাদের এমন লড়াইয়ের জন্য এই মিচকে দায়ী। এই মিচকে আপনাদের মধ্যে ভুল বুঝিয়ে লড়াইয়ের সৃষ্টি করতে চেয়েছে আর মিচকে হতে চাচ্ছে এই বনের রাজা। তাই আপনারা দয়া করে আর লড়াই করবেন না। এরপর সিংহ আর বাঘ সবটা বুঝতে পারে। ছি মিচকে, তুই এটা করবি? আমি কখনোই ভাবতে পারিনি। সিংহ রাজা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনোই করব না। আজ থেকে আমি বনের সবার সাথে মিলেমিশে থাকবো।